আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আহ, অতি আর বেশি দিন নেই, চলে আসছে খুব তাড়াতাড়ি বোর্ড। তো সেই ক্ষেত্রে আমরা হয়তোবা সবাই খুব এক্সাইটেড, তাই না? আহ, এবং কি সবাই বোর্ডের জন্য প্রস্তুত হচ্ছি। আহ, তার জন্য বলবো, দয়া করে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় আপনার দামি বোর্ডটা দিবেন, যেন আপনার একটা বোর্ডের কারণে যেন কোনো অসৎ ব্যক্তি আবারও সুযোগ না পায় মাথা তুলে দাঁড়ানোর। আপনি নিজে আপনার একটা ভোট দিয়ে চিন্তা করবেন আপনার নেক্সট জেনারেশন, নেক্সট প্রজন্ম আপনি কার হাতে তুলে দিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, আমরা হাঁ ভোটকে জয়যুক্ত করব, আমরা হাঁ ভোটকে জয়যুক্ত করব। এবং কি আমরা হাঁ ভোটকে জয়যুক্ত করলে যেই 12টা ফ্যাসিলিটি বা সুবিধা পাবো, সেটা আমি আপনাদের ভিডিওর মাঝে আমি দিয়ে দিচ্ছি। যে 12টা সুবিধা পাবেন দয়া করে একটু পড়ে নেবেন। আর সেটা একটা ভিডিও থেকে কেটে নেওয়া, দয়া করে পড়বেন। আমি হয়তো এখন বলতে গেলে একটু অগুছালো হয়ে যাবে, প্লাস ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি আর বলছি না, আমি দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে, একটু দয়া করে পড়ে নেবেন। আমার 3জন আইডল, এই রাজনীতিতে আসা, রাজনীতি নিয়ে কথা বলা বা আগ্রহ দেখানো, আগ্রহ প্রকাশ, সেটা হচ্ছে আমার 3জন আইডল। সেই ক্ষেত্রে প্রথম আইডলটাই বলি, যার কথা বলতে গেলে মন খারাপ হয়ে যায়, প্লাস চোখে পানি চলে আসে, বিকজ সে আমাদের মাঝে আর নেই। দীর্ঘ 1 মাস হয়ে গেছে সে আমাদের মাঝে আর নেই। আশা করি শুনেই বুঝতে পারছেন আমি কার কথা বলবো। হ্যাঁ, সে আর কেউই না, শহীদ ওসমান হাদি ভাই, শহীদ শরীফ ওসমান হাদি ভাই। তো সে হচ্ছে আমার আইডল, তাকে আল্লাহ নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি, আর 2জন হচ্ছে পিনাকি দাদা এবং কি ইলিয়াস ভাই, এই 3জনই হচ্ছে আমার আইডল। তো সেই ক্ষেত্রে আমি পিনাকি দাদার ভিডিও থেকে কেটে নেওয়া যে 12টা সুযোগ সুবিধা আপনারা পাবেন, সেটা আমি ভিডিওর মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি, দয়া করে একটু পড়বেন। আপনারা হাঁ ভোটকে জয়যুক্ত করলে কি কি পাচ্ছেন। আর হ্যাঁ, আমরা যারা এখনো ইন্ডিয়ান চ্যানেলটা দেখতেছি, ইন্ডিয়া চ্যানেলগুলো দেখছি, দয়া করে আমরা ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখা বন্ধ করে দিব। আমরা ইন্ডিয়ান চ্যানেল দেখব না, সেটাকে বয়কট করব। চিন্তা করে দেখেন, আপনারা যারা ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখতেছেন, সব চ্যানেল, তাদের সব চ্যানেল আমাদের দেশে এখনো চলমান বা চলতেছে, অথচ আমাদের দেশের কোনো একটা চ্যানেল ওদের দেশে কিন্তু চলমান না, বা ওরা দেখেও না। তো সেই ক্ষেত্রে ভাই, আমাদের দেশকে যারা এত অবজ্ঞা অবহেলা করে, যারা আমাদের দেশের ভালো ভালো লোকদেরকে খুন করার জন্য উঠে পড়ে লাগছে, তাদের চ্যানেলটা আমরা কেন দেখব? দয়া করে আপুদেরকে, মা খালাদেরকে সবাইকে বলবো যে আমরা ইন্ডিয়ান চ্যানেল বয়কট করবো। এই যে স্টার জলসা, জি বাংলা, আর অন্যান্য যে চ্যানেলগুলো আছে আমরা দেখি, দয়া করে এগুলো কিছু দেখবেন না, এগুলোর মধ্যে শিখার কিছু নাই। আপনাদের সন্তানাদিকেও শিখানোর কিছু নাই। এখানে শুধু আছে ওই শাশুড়ি বউকে খোঁচা মারা, বউ শাশুড়িকে খোঁচা মারা, পাশের বাসার লগে ঝগড়া করা, চুরি চুট্টামি বদমাশি করা, পরকিয়া করা, এগুলো ছাড়া আর কিছুই নাই, বিশ্বাস করেন। কুটনামি, এই কুটনামি ছাড়া কিছুই নেই। আমি একজন মেয়ে হয়ে বলতে বাধ্য, আপুদের থেকে এইটুকু অনুরোধ, মা খালাদের থেকে অনুরোধ, যে আপনারা ইন্ডিয়ান এই চ্যানেলগুলো দেখবেন না, এটা বয়কট করবো আমরা। আর ভাইদেরকে বলবো যে আপনাদের ঘর ফ্যামিলিকে বুঝান, সুন্দর করে বুঝান, যেন ইন্ডিয়ান চ্যানেলগুলো না দেখে। ইন্ডিয়ান চ্যানেল যদি আপনার বুঝার কথা না শোনে, টিভিটা সরাই ফেলেন। তাও যদি না শোনে, ভাই এটারে টিকিট কেটে পাঠাই দেন ইন্ডিয়া, যায় বয়ে বয়ে দেখুক মুদির দেশে, বুঝেন নাই? তো দয়া করে এগুলো বাদ দেন। আর আপুদেরকে একটা টিপস শিখাই দেই, সেটা হচ্ছে, যদি জামাইয়ের লগে বেশি ঝগড়া হয় এই চ্যানেল দেখা নিয়ে, তাহলে কি করবেন, একেবারে সোজা কোথায় যাবেন জানেন? একখানা মন্ত্রী পরিষদে চলে যাবেন, আর হচ্ছে ওই যে জুলকান আছে, জুলকান আর ওয়াকার আছে না, ওগো কাছে যাবেন গো, ওগো কাছে খুনি গেলেও জায়গা পায়, বুঝছেন? খুনি গেলেও জায়গা পায়। আর আপনি তো ভালো মানুষই, চ্যানেল দেখবেন, এটা তো আপনারা সুস্বাগত জানাবে, আপনাকে সুন্দর করে সসম্মানে বর্ডার ক্রস করে দিবে ইন্ডিয়া যাওয়ার লিগে,
বুঝেন নাই, হেরা আবার রেডি পারে বালা। তো যাই হোক, তবে আপুরা আপনারা যে সময়টা এই ইন্ডিয়ান চ্যানেল দেখবেন ওই সময়টা একটা ইসলামিক সঙ্গীত শুনেন, অথবা একটা সূরা কালাম শোনেন, বাচ্চাকে শিখান, নিজে পড়েন, বা আপনার নিজের কোনো কাজ, পার্সোনাল কোনো কাজ করেন, দেখবেন সেটা আরো ভালো হবে। ওগুলোতে শিখার কিছু নাই, দয়া করে এটি বাদ দেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমরা বোর্ড আসতেছে, বোর্ডের জন্য প্রস্তুত নেন, প্রস্তুত হন। আর প্রয়োজনে একটু রাজনীতি ভিডিও দেখেন, তখনই বুঝে যাবেন সবকিছু। আমরা অলরেডি মাশাল্লাহ অনেক এগিয়ে আছি, সবকিছু আমরা এখন বুঝতে শিখে গেছি। তো সেই ক্ষেত্রে একজন সৎ প্রার্থী, সৎ ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, এবং কি যে দেশ পরিচালনা করতে সক্ষম হবে এবং কি সুন্দরভাবে পরিচালনা করবে, যার হাতে বা যার হাতে জনগণ বা দেশ বা আমরা যা আমাদের এলাকা নিরাপদ, তাকে আমরা জয়যুক্ত করব এবং কি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করব। আর মাঝখান দিয়ে না বললেই নয় যে দীর্ঘ 1 মাস হয়ে গেছে, হাবিবের মৃত্যুর বিচার এখনো হচ্ছে না। দয়া করে আপনারা এটা নিয়ে একটু ভাববেন। হাবিবের মৃত্যুর খুনিকে যেন খুব তাড়াতাড়ি বিচারের আওতায় আনা হয়। দয়া করে আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন, হাদি ভাইকে হারিয়ে যাইতে দিবেন না। তার স্বপ্নকে আমাদের মধ্যে ধারণ করব ইনশাআল্লাহ, ইনসাফের পথে চলবো, ইনসাফ কায়েম করব ইনশাআল্লাহ। আর আমাকে আমাকে আমার ভিডিওর মাঝখানে একজন বলছিল, আমি বলে জামায়াতের কি বলে এটা, ভাই খুব সুন্দর মন্তব্য করছে আমি জামায়াতের চামচা। তো ভাই আমি চামচা হই যাই হই, দয়া করে এটুকুই বলবো, আপনার দেশকে বা আপনার নেক্সট জেনারেশনকে আপনি কার হাতে তুলে দিবেন, দয়া করে আপনি আমাকে চামচা বলেন যাই বলেন, আপনার এই একটা মন্তব্যকে আমি স্বাগত জানাচ্ছি এবং কি ভালোভাবে নিচ্ছি, সমস্যা নেই। কিন্তু তারপরও আমি এইটুকুই বলবো, আপনি বিচার বিবেচনার মধ্যে দিয়েই ভালো কোনো প্রার্থীকে এবং কি ভালো কাউকে আপনি ভোট দিবেন, আপনার দামি ভোটটা। তো সেই ক্ষেত্রে আমরা আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি কারো কাছে নিজেদের দেশকে বা নিজেদের সম্পদকে বিলায় দিব না, চাঁদাবাজি করার সুযোগ দিব না। দয়া করে এই সুযোগটা দেওয়া যাবে না মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য। আর যারা আমাকে চামচা বলেন, দালাল দালাল বলেন বলেন, সমস্যা নাই। আমার যদি হ্যাটাসই না থাকে তাইলে তো আমার ভিডিওর কোনো মানি হয় না। তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আর আল্লাহ আপনাদের বা আমাদের সবাইকে বুঝ ধারণ দেখ, সঠিক বুঝ ধারণ করার ক্ষমতা দেখ। সবাই ভালো থাকবেন, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।